লার্ন উইথ পাইয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের এই ভিডিওটিতে আমরা দেখব নিউমেরিক্যাল মেথডস ইউজ করে কিভাবে আমরা ইনিশিয়াল ভ্যালুর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারি। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য আমাদের নিউমেরিক্যাল মেথডস কেন দরকার হয়। ধরেন আমাদের কাছে এমন সময় কিছু কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে যাদেরকে আমরা নর্মালি সলভ করতে পারি না। আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য যে সকল টেকনিকগুলো জেনে থাকি ওই সব টেকনিক দিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করা যায় না। যেমন ধরেন এই আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আপনি চাইলে আপনার যে কোনো টেকনিক ইউজ করে আপনি সরাসরি সলভ করতে পারবেন না। যেহেতু সরাসরি সলভ করা যাচ্ছে না, এই জন্য আমরা এটাকে কী করবো, নিউমেরিক্যালি এটার ভ্যালুগুলো বের করব। নিউমেরিক্যালি ভ্যালুগুলো বের করব মানে আমরা একটা ইন্টারভালের ভিতর কিছু পয়েন্টে ওয়াই এর ভ্যালু বের করব। যেমন ধরেন আমাদের বলা হলো যে এ থেকে বি পর্যন্ত ইকুয়েশনটাকে সলভ করতে হবে। যেহেতু আমরা ইকুয়েশনটাকে সলভ করতে পারতেছি না, এই জন্য এই ওয়াই এর ভ্যালুগুলো বের করার চেষ্টা করব এই এ থেকে বি এর মধ্যে কিছু পয়েন্টে। ধরেন আমরা কিছু পয়েন্ট নিলাম, যে T1 পয়েন্ট, T2 পয়েন্ট, এভাবে কিছু পয়েন্ট নিলাম। এই পয়েন্টগুলোতে যদি আমরা ভ্যালু বের করতে পারি, বা ভ্যালু যদি সরাসরি না বের করতে পারি, ভ্যালুগুলো যদি অ্যাপ্রক্সিমেট করতে পারি, যেমন আমরা মনে করলাম T1 পয়েন্টে ওয়াইয়ের ভ্যালুটা এরকম, T2 পয়েন্টে ওয়াইয়ের ভ্যালুটা এরকম, Tn-1 পয়েন্টে ওয়াইয়ের ভ্যালুটা এরকম, Tn পয়েন্টে ওয়াইয়ের ভ্যালুটা এরকম হতে পারে। এটা যদি আমরা গেস করতে পারি, মানে আমরা যদি এটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারি, তারপর কিন্তু আমরা যে কাজটা করতে পারবো, এই ফাংশনটার, এই ওয়াই যে ফাংশনটা ওয়াই অফ টি, এই ফাংশনটার গ্রাফটা কিন্তু আমরা ড্র করতে পারতেছি এখানে। এই গ্রাফটা যদিও একদম এক্স্যাক্টলি না, খুব অ্যাপ্রক্সিমেশন এটা। এখন ব্যাপারটা হলো আমরা যত বেশি পয়েন্টের ভ্যালু জানবো তত বেশি ভালোভাবে আমরা ওয়াইয়ের ভ্যালুটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের আইডিয়াটা হলো নিউমেরিক্যালি পয়েন্টের ভ্যালুগুলো বের করব। যে এই পয়েন্টে আমরা ভ্যালু জানি, তারপর এই পরের পয়েন্টটার ভ্যালুটা বের করার চেষ্টা করবো, তারপরের পয়েন্টের ভ্যালুগুলো বের করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে কথা হলো এই যে ভ্যালুগুলো বের করব, ভ্যালুগুলো কীভাবে বের করা যায়। ভ্যালুগুলো বের করার জন্য কিছু আমাদের মেথডস আছে। এর মধ্যে একটা হলো অয়লার্স মেথড। এই অয়লার্স মেথড দিয়ে আমরা কি করতে পারি, নিউমেরিক্যালি ভ্যালুগুলো বের করতে পারি। যে একটা পয়েন্ট যদি জানি, প্রথমে এই পয়েন্টটা যদি জানি, এই পয়েন্টটা যদি ইউজ করে, এই পয়েন্টটা ইউজ করে, আর হলো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, এই দুইটা জিনিস ইউজ করে আমরা পরের ভ্যালুগুলো অ্যাপ্রক্সিমেট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা একটা ফর্মুলা, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম কি সেটা সম্পর্কে একটু জানি। তাহলে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম মানেটা কি আসলে, যে আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে, যেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যতটুকু ইন্টারভালের ভিতরে থাকতেছে, ওই ইন্টারভালের প্রথম ইন্টারভালের একদম যে ফার্স্ট ইন্ড পয়েন্টটা, এই ইন্ড পয়েন্টে ওয়াই এর ভ্যালু দেওয়া থাকবে। এটা হলো আমাদের ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আচ্ছা, এবার আসছি অয়লার্স মেথডটা কীভাবে কাজ করবে। তো অয়লার্স মেথডটা কাজ করার ক্ষেত্রে আমি একটা কাজ করব, আমি এখানে একটা এক্সাম্পল করব। আমরা এই এক্সাম্পলের মাধ্যমে দেখব অয়লার্স মেথডটা কীভাবে কাজ করে। ধরুন আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে হবে। অয়লার্স মেথড দিয়ে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা সলভ করব। ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করব মানে কি, তার মানে এই যে 0 থেকে 1 ইন্টারভালটা আছে আমাদের, এই 0-1 ইন্টারভালের ভিতর ওয়াইয়ের ভ্যালুগুলো আমাদের অ্যাপ্রক্সিমেট করতে হবে। কীভাবে অ্যাপ্রক্সিমেট করব, এখন এই অয়লার ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা অ্যাপ্রক্সিমেট করতেছি। আচ্ছা, অয়লার মেথডটা কি সেটা আমরা বলতেছি। কী দেয়া আছে, যে ওয়াই ভ্যালু যখন 0, মানে এটি এর ভ্যালু যখন 0, তখন ওয়াই ভ্যালু কত, 2। তার মানে আমাদের পয়েন্ট হলো এটা হলো 0,2 পয়েন্ট। আচ্ছা, এখানে প্রথম যে জিনিসটা, এই এতটুকু ইন্টারভালের ভিতর আমরা কি করব, সবগুলো পয়েন্টে তো ভ্যালু বের করতে পারবো না, বা সবগুলো পয়েন্টে আমরা ভ্যালু অ্যাপ্রক্সিমেট করতে পারবো না। এই জন্য এই ইন্টারভালের ভিতর কিছু পয়েন্টগুলোকে নিব, যে ওই সকল পয়েন্টের ভ্যালুগুলোকে আমরা অ্যাপ্রক্সিমেট করার ট্রাই করব। কারণ এটার ভিতরে তো অসংখ্য পয়েন্ট আছে, সবগুলো পয়েন্টের ভ্যালু তো আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারবো না কোনো দিন। তো এই জন্য আমরা যেই কাজটা করব, যে এটার ভিতরে যদি আমরা কয়টা ভাগ করতে চাই, আমরা যদি এখানে ভিতর 4টা ভাগ করতে চাই, তাহলে এখানে আমরা লিখি যে 1 - 0 / 4, এটা হলো আমাদের এইচ, মানে প্রত্যেকটা ইন্টারভালের মধ্যে ডিফারেন্স। তো আমরা এটাকে বলতে পারি যে এটা যদি আমাদের বি হয়, এটা যদি আমাদের এ হয়,
তাহলে বি মাইনাস এ বাই এন, এটা দিয়ে আমরা কি পাচ্ছি যে আমাদের ভিতরে যে ইন্টারভালগুলো আছে ইন্টারভালগুলোর লেন্থটা কেমন হবে। ওকে, তাহলে এখানে 0.25 চলে আসতেছে, তার মানে এই একটা পয়েন্ট, তারপরের পয়েন্টটা এখানে, তারপরের পয়েন্ট এখানে, তারপরের পয়েন্ট এখানে, আর ফাইনাল পয়েন্টটা এখানে। তাহলে এটা আমাদের টি নট বলি, এটা আমাদের T1 পয়েন্ট, এটা আমাদের T2 পয়েন্ট, T3 পয়েন্ট, আর ফাইনালি এটা আমাদের T4 পয়েন্ট। প্রত্যেকটার মধ্যে গ্যাপ হলো এইচ করে। এইচ করে প্রত্যেকটার মধ্যে গ্যাপ। এখন আমরা চাচ্ছি এই পয়েন্টের ভ্যালুটাকে অ্যাপ্রক্সিমেট করতে, ঠিক আছে। আচ্ছা, আমাদের কাছে কী কী দেওয়া আছে? আমাদের কাছে দেওয়া আছে হলো dy/dt। এখন এই dy/dt মানে কি? dy/dt মানে হলো এই যে ওয়াই যে ফাংশনটা, ওয়াই ফাংশনের ঢাল না, কোনো পয়েন্টে ঢাল, তাহলে এটাকে আমরা বলতে পারি না এম। এইটুকুর মান কত দেওয়া আছে? এইটা আকার দেওয়া আছে। তো এখানে যদি আমি কি, এটা কার ফাংশন? এটা হলো টি এবং ওয়াইয়ের ফাংশন না? তো এটাকে আমি জেনারেল ফর্মে ব্যবহার লিখতে পারি, এইটার মান দেওয়া আছে ওয়াই e⁻t²। আচ্ছা, এবার এই যে পয়েন্ট আমাদের 0,2 পয়েন্ট, 0,2 পয়েন্টে কিন্তু আমরা ঢালটা বের করতে পারি চাইলে। তাহলে 0,2 পয়েন্টে, এই পয়েন্টে এম এর মানটা কত? ধরলাম এম অফ 0 বলি আমরা। এই m0 মানটা কত? এটা মানটা হবে f অফ 0,2। তখন আলটিমেটলি 2 e⁻0² মানে হলো 2 আসতেছে। এই পয়েন্টের ঢাল কত হবে? এই পয়েন্টের ঢালটা হচ্ছে 2। আচ্ছা, এই পয়েন্টের ঢাল যদি জানি আমরা, এই পয়েন্টে ঢাল দিয়ে আমরা কি করতে পারবো? অরিজিনাল যে গ্রাফটা ছিল, এই অরিজিনাল গ্রাফের টেনজেন্টের সমীকরণটা বের করতে পারবো না ঢাল দিয়ে? ঢাল যেহেতু 2, তাহলে টেনজেন্টটা অবশ্যই এরকম হবে কিছু, এরকম আমাদের টেনজেন্ট হচ্ছে। এখন এই পয়েন্টের ঢাল জানি, এই পয়েন্টটা জানি, তাহলে টেনজেন্টের সমীকরণটা কিন্তু আমরা বের করতে পারতেছি। টেনজেন্টের সমীকরণটা এরকম হবে y0 m বা m0 t−t0। ওকে, তো এটাকে আমরা লিখতে পারি এইভাবে y0 m0 মানে কি? m0 মানে হলো f অফ t0 আর y0, আর এই যে t−t0 মানে এতটুকু গ্যাপ না, এটাকে আমরা এইচ বলতে পারি। আচ্ছা, এখন আমরা যদি ভ্যালুগুলো বসাই দেই, এটা মানে হলো, তারপর আমাদের এফ অফ t0 y0, t0 y0 এর ভ্যালু কত দেওয়া আছে? এফ অফ t0 y0 এর ভ্যালু দেওয়া আছে 2, আর এইচ এর মান হলো 0.25। তো আলটিমেটলি 2.5 আসতেছে। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে এইচ এর ভ্যালুটা কত, এই ওয়াই এর ভ্যালুটা কত? 0.25। আচ্ছা, তাহলে আমরা যে অ্যাপ্রক্সিমেটটা করলাম, এই T1 পয়েন্টে ভ্যালুটা কোথায় হবে সেটা জানি না, বাট টেনজেন্ট দিয়ে অ্যাপ্রক্সিমেট করতেছি। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু ওয়াই অফ T1 এর মানের সমান না, কারণ অরিজিনাল ফাংশনটা হলো ওয়াই যে T1 বসালে যেটা পাবো সেটাকে অ্যাপ্রক্সিমেট করতেছে এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টের নামটা দিলাম আমরা এরকম W1 নাম দিলাম। আচ্ছা, তাহলে এবার আমাদের কাছে কি কি আছে? এবার হলো আমাদের কাছে এই T1 পয়েন্টটা আছে এবং T1 পয়েন্টে অ্যাপ্রক্সিমেশন W1টা আছে, ঠিক আছে। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক হলো T1, T1 W1। এবার এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে আমাদের ঢাল কেমন হবে সেটা কিন্তু এই সমীকরণ থেকে আমরা বের করতে পারি। এবার এই সমীকরণে যদি আমি বসাই দেই যে এই এম অফ 1 মানে 1 পয়েন্টের ঢাল কেমন, সেটা কি হবে? এখানে T1 দিব আর W1 দিব। T1 W1 মানে হলো এখানে W1 e⁻t1²। এই যে আমরা T1টা পেয়েছিলাম, এখানে T1টা আমরা পেয়েছিলাম 0.25, আর W1টা পেয়েছিলাম কত?
2.5। ওকে, এবার T1W1 এর মানটা এখানে যদি বসাই তাহলে কি পাবো? এই M1 যে পয়েন্টটা, মানে M1 এইখানে M1টা পেয়ে যাবো, মানে হলো এইখানে ঢালটা পেয়ে যাব। আচ্ছা, এখানে ঢালটা যদি পেয়ে যাই তাহলে এই ঢাল অনুযায়ী আমি কি করতে পারবো? এখানে টেনজেনের সমীকরণ আঁকতে পারবো, টেনজেন্ট আঁকতে পারবো। ধরলাম এখানে টেনজেন্টটা এরকম হলো, তাহলে এখানে যদি টেনজেন্টটা এরকম হয় তাহলে এই টেনজেন্ট দিয়ে আমরা এই যে T2 পয়েন্টটা, এই T2 পয়েন্টটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করব। ঠিক আছে, তাহলে এইখানে যে টেনজেন্টটা, এই টেনজেন্টের সমীকরণ কেমন হবে? আগে এবার যেভাবে বের করেছিলাম এখন সেমভাবে হবে। যে আমি বলতেছি ডাব্লিউ, এই পয়েন্টটাকে বলি ডাব্লিউ, যে T2W2। তাহলে W2টা কেমন হচ্ছে? W1-এর সাথে আমরা কি যোগ করতেছি? F ইন্টু এই পয়েন্টের ঢাল। ঠিক আছে, এই পয়েন্টের ঢালটা কীভাবে, এই পয়েন্টের ঢালটা কীভাবে বের করা যায়? এই পয়েন্টের ঢালটা বের করা যাবে T1W1 ইউজ করে। তারপর আমরা এখন কি করলাম? আমরা এই W2 পয়েন্টটার, মানে এই পয়েন্টটা W2 মানটা পেয়ে গেলাম, মানে হাইটটা পেয়ে গেলাম। এর পরবর্তীতে আমরা যদি T3 পয়েন্ট, যেটা এই T3 পয়েন্টে যদি আমরা হাইটটা বের করতে চাই, মানে উচ্চতাটা বের করতে চাই, তাহলে আমরা এই ক্ষেত্রে আবার যেই কাজটা করব, এই যে W2 যেটা পেলাম, এই W2 পয়েন্ট ইউজ করে এখান থেকে আবার ঢাল বের করব। তার মানে এবার M2 বের করবো। M2 কীভাবে বের করব? T2W2, এইখানের পয়েন্টটা ইউজ করে ঢালটা বের করব M2। যখনই আমরা ঢালটা পেয়ে যাব, ঢালটা পেয়ে গেলে এখানে সমীকরণটা কেমন হবে সেটা আমরা জানতেছি। স্পর্শকের সমীকরণটা কেমন হবে? এরকম হবে স্পর্শকটা। তাহলে ওই স্পর্শক দিয়ে এই পয়েন্টটাকে অ্যাপ্রক্সিমেট করব। তাহলে ওই পয়েন্টটা কোথায় পড়ে? এই পয়েন্টটা সামহাও এই জায়গাটা পড়ে, সামথিং এখানে পড়বে। তাহলে এই মানটা আবার কীভাবে বের করা যাবে? এখানের হাইটটা, এটা সাপোজ আমাদের W3, এই W3 মানটা হবে W2 প্লাস F T2W2। এইটুকু আমাদের ঢাল, এইটা হলো আমাদের এই যে পয়েন্টটার দূরত্ব, আর এটা হলো W2। তার মানে এইখানের পয়েন্টার হাইটের সাথে আমাদের দরকার তো এই হাইটটা, এই যে W3টা দরকার। এই W3টা কীভাবে বের করা যায়? এই যে W2 এর সাথে যদি এতটুকু যোগ করে দিই তাহলে তো হয়ে যাচ্ছে। এবার এইটুকুর মান কত? এটা তো আমাদের H, আর ঢালটা দেয়া আছে। তাহলে ঢালটা যদি জানা থাকে, এইটুকুর মানটা কীভাবে বের করা যাবে? এইটুকু আমরা এই H এর সাথে টেন থিটা বা ঢাল গুণ করে দিলে কী পেয়ে যাব? এইটুকু পেয়ে যাচ্ছি। ওইটুকুর সাথে যদি W2 যোগ করে দিই, আলটিমেটলি W3 পুরো এতটুকু ভ্যালুটা চলে আসবে। মানে W3 ফর্মুলাটা এরকম পাচ্ছি আমরা। তারপর এর পরবর্তী জিনিসটা, ধরেন আমাদের যাচ্ছি এবার এই লাস্টের পয়েন্টটার ভ্যালুটা বের করতে। তাহলে এইবার আমরা তো এই পয়েন্টটা খুঁজে পেয়েছি, এই পয়েন্টের ভ্যালুটার, এটা হলো আমাদের T3W3। এই T3W3 এই পয়েন্টের জন্য আবার M বের করব, ঢাল বের করব। ঢাল বের করলে ওই সমীকরণটা কেমন হবে? ওই স্পর্শকের সমীকরণটা কেমন হবে, বা ওই স্পর্শকের চেহারাটা কেমন হবে সেটা আমরা বের করতে পারবো। ধরলাম এই স্পর্শকটা এরকম আসছে, তারপর এই স্পর্শক দিয়ে ফাইনালি এই T4 যে পয়েন্টটা আছে, এই T4 এর পয়েন্টটার ভ্যালুটা অ্যাপ্রক্সিমেট করবো। তাহলে এই পয়েন্টটা চলে আসে। তাহলে কীভাবে অ্যাপ্রক্সিমেট করবো? এখানেও সেম জিনিস, যে W4টা কী হবে? W3-র সাথে, মানে এই পয়েন্টটার সাথে F T3W3, এই পয়েন্টটার ঢালটার সাথে এই যদি গুণ করে দেয়, তারপর W3 যোগ করলেই এখানের এই পয়েন্টটা পেয়ে যাচ্ছি। তার মানে ফাইনালি আমাদের যে জিনিসটা আসলো সেটা হলো, আমরা কয়টা পয়েন্ট পেলাম? এই যে আমরা ফাইনালি এই কয়টা পয়েন্ট পেলাম, একটা পয়েন্ট, এইটা পয়েন্ট, এইটা পয়েন্ট, এইটা পয়েন্ট, এইটা পয়েন্ট, এইটা পয়েন্ট। তাহলে আমরা এই ওয়াই ফাংশনটার কোথায় কোন মানটা হবে, কোন টি এর জন্য কোন ভ্যালুটা হবে, সেই জিনিসটা পেয়ে গেছি। এবার চাইলে আমরা এটাকে একটু এভাবে বলতে পারি যে গ্রাফটা এরকম হবে। এখন দেখেন, আমরা যদি টি এর মানটা অনেক বেশি বাড়াই দিই,
যত বেশি টি এর মানটা বাড়াবো তত কিন্তু আমরা অ্যাকুরেট ভ্যালু পাচ্ছি, মানে যত বেশি আমরা এখানে ইন্টারভাল সংখ্যা বাড়াই দিব তত বেশি আমরা অ্যাকুরেট ভ্যালু কিন্তু পাবো। ঠিক আছে, আচ্ছা আমি যদি এই জেনারেল ফর্মুলাটা লিখি, এখানে জেনারেল ফর্মুলাটা কেমন হচ্ছে যে আমরা i+1 নাম্বার অ্যাপ্রক্সিমেটটা বের করার জন্য এর আগের WIটা ইউজ করব, সাথে যে কাজটা করব যে ধরেন আপনি এই যে TI পয়েন্টের ভ্যালুটা জানেন, মানে TI পয়েন্টের ভ্যালুটা এখানে, TI পয়েন্টের ভ্যালুটা এটা WI। এবার আপনি চাচ্ছেন যে TI+1 এইটার ভ্যালুটা কোন জায়গায় হবে। আর আপনি আরেকটা জিনিস জানেন, এইখানে ঢালটা কেমন হবে সেটাও আপনি জানেন। এখানে ঢালটা কত, f(TI)WI। তাহলে এখানে যদি ঢালটা জানেন তাহলে আপনি ফাইনালি কী করতেছেন, গ্রাফটা আঁকতে পারবেন, স্পর্শকের গ্রাফটা আঁকতে পারবেন। তাহলে এই স্পর্শকের সমীকরণ আমরা যে জিনিসটা চাচ্ছি, আমরা চাচ্ছিল এতটুকু ভ্যালু, আমরা ফাইনালি চাচ্ছি এই পুরো এইখানের পয়েন্টটা চাচ্ছি, কারণ আমরা যদি টেনজেন্ট দিয়ে অ্যাপ্রক্সিমেট করি তাহলে এই পুরো ভ্যালুটাও WI+1 ভ্যালুটা চাচ্ছি। আচ্ছা WI+1 ভ্যালুটা কেমন হবে, যে WI এর সাথে এইটুকু যোগ করে দিলে তো হয়ে যাচ্ছে। এখন এইটুকুর মান কত হবে, এটাকে আমরা বলি ΔW। আচ্ছা, আর এটা হলো আমাদের এইচ, তাহলে ΔW/H এটাই কি আমাদের tan θ মান না। এই tan θ মানে কত, tan θ মানে যদি আমাদের ঢাল, তার মানে এটা কি লেখা যায় f(TI)WI। তার মানে দেখেন ΔW কত আসতেছে, f(TI)WI। অর্থাৎ আমরা যদি WI+1টা বের করতে চাই তাহলে WI এর সাথে এইটুকু যোগ করে দিতে হবে। তো এটা আমাদের হলো জেনারেল ফর্মুলা। এই ফর্মুলা ইউজ করে আমরা যেই কাজটা করতে পারবো, যে এই ফর্মুলাটা ইউজ করে আমরা পয়েন্টগুলোকে অ্যাপ্রক্সিমেট করতে পারবো। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, আশা করি আমার ভিডিওটি দেখে কিছু হলেও বুঝতে পেরেছেন। তো আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।